ওকে, তাহলে আমাদের কথা ছিল যে আমরা ফুলের যৌগিক গেটটা বাস্তবায়ন করবো। তো ফুলের যৌগিক গেটটা বাস্তবায়ন করতে গেলে এগুলো তো সব মৌলিক, এই মৌলিক তো রাখা যাবে না, এখানে যৌগিক কোন একটা গেট আনতে হবে। তো আমরা যৌগিক গেট আনবো। তো আমাকে একটু বলো তো, প্রথম দুইটা রাশি থেকে কিছু কমন যায়? প্রথম দুইটা রাশি থেকে কিছু কমন এবার যায় কিনা? কি যাচ্ছে? এবার 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 কমন গেলে থাকে কি? বি বার প্লাস সিআই, আর এখানে থাকে হচ্ছে বি সিআই বার। ওকে, এখান থেকে কিছু কমন যায়, এখান থেকে হ্যাঁ এই এ কমন যায়, থাকে হচ্ছে বি বার সিআই বার প্লাস বি সিআই। এখন এই যে যে মান দুটা কমন গেল, মানে অবশিষ্ট মানটা যে থাকছে কমন নেওয়ার পরে, তুমি একটু খেয়াল করে দেখো তো, এমন দুইটা ঘটনা তুমি ঘটাইছো কালকের ক্লাসে, যেখানে এ বার বি প্লাস এ বি বার, হ্যাঁ স্যার, এটার এটা মান হচ্ছে ছিল এক ঘরে। এ এক্সর বি। আর আরেকটা ছিল এবার বি বার প্লাস এ বি, এটার মান ছিল এ এক্সর বি নট। এটা আমরা কালকে লাস্ট ক্লাসে দেখেছি। এটা এক্সর গেটের মান এবার বি প্লাস এ বি বার, আর এবার বি বার প্লাস এ বি এটা হচ্ছে এক্স নর গেটের মান। এই দুটা মানকে একটু লক্ষ্য করো, এবং এইখানে যে অবশিষ্ট মানটা আসছে, এই অবশিষ্ট ওই ব্র্যাকেটের মধ্যে যে মানটা আছে, এই মানটা কি এখানে কোনো মানের সাথে মিলে কিনা? একটু দেখো তো, কোনো মানের সাথে এখানে মিলতেছে কিনা। হ্যাঁ স্যার মিলে। কোনটা কোনটার সাথে মিলে? এটা এটা হচ্ছে এই মানটা এক্স করার অর। সাথে মিলে, এক্স অর এর সাথে মিলে, রাইট? তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়? এটা পরিবর্তে লেখা যায় এ এক্স অর বি, কারণ এখানে এ তো হচ্ছে বি আর বি হচ্ছে সিআই। তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এ এক্সর বি প্লাস। আচ্ছা, তুমি এই যে বাকি যে অংশটা আছে, এই বাকি অংশটা কি কোনো রাশির সাথে মিলে? একটু খেয়াল করো তো। হ্যাঁ এক্স নর। এক্স নরের সাথে মিলে, তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়? এ বার এ এ এক্সর বি নট। এটা পরিবর্তে এই যে, এটার পরিবর্তে যদি এটা লেখা যায়, তাহলে এটার পরিবর্তে তো এটা লেখা যায়। এখন তুমি পুরো সমীকরণটাকে, পুরো সমীকরণটা এখানে কোনো মানের সাথে মিলে কিনা তোমার বোঝার সুবিধার জন্য একটু বলে দিচ্ছি। এটাকে তুমি এ ধরো, মানে পুরো রাশিটাকে তুমি বি ধরো, তাহলে তোমার ঘটনাটা কি দাঁড়ায় খেয়াল করো। এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার, পুরোটা কি এরকম এক্সরের সাথে মিলে যায় কিনা? জি স্যার। যদি মিলে যায়, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? আমার পুরো মানটাই তো বি, এই পুরো মানটাই আমার বি, তাহলে এই যে বির সাথে কি হয়, এটা এক্সর হয়। এই যে এটা তো বি, এই যে বি, এই যে বি এর মানটা তার সাথে এটা এক্সর হয়ে যায়। তাহলে দেখো তো কি দাঁড়ায়, এ এক্সর বি এক্সর সিআই। তাহলে এটা কি আর মৌলিক গেট থাকলো? এটা কি আর মৌলিক গেট আছে? এটা কি হয়ে গেল? যৌ এটা যৌগিক যৌগিক। গেট হয়ে গেছে। আর আমার কিন্তু যৌগিক আসার কথা ছিল, আমি কিন্তু যৌগিক নিয়ে আসছি। আমি অলরেডি এস এর মানটাকে সরল করলাম। এইবার বাকি রইল শুধু সি এর মানটা। সি এর মানটা সরল করে আমরা যৌগিকে রাখতে পারবো। ওকে, তো সি এর মানটা ছিল এবার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস এবিসি, এরকম একটা অবস্থা। এখন এই সরলটা একটু খেয়াল করো, এই সরলটা বোর্ডে আসছে, শুধু এই সরলটাই আসছে যে সরলকরণ, সরলীকরণ করো। সো আমরা সরলীকরণ করে ন্যান্ড গেট ব্যবস্থা, আমরা কালকে যখন প্রশ্ন দেখাবো নেক্সট ক্লাসে, তখন আমরা দেখবো যে এগুলোর আসলে প্রশ্ন আছে। ওকে, আমরা সরলটা দেখো কি করতেছি। আমি এরকম একটা ঘটনা ঘটাইছি। আহ, আগের লাইনের সমীকরণের থেকে এই লাইনের সমীকরণে কি পরিবর্তন আছে? আগের লাইনের সমীকরণের থেকে এই সমীকরণ, এই যে আমি লিখলাম, এটাতে কোনো পরিবর্তন বা চেঞ্জেস আছে কিনা? দেখো তো কোনো চেঞ্জ আছে কিনা। জি স্যার, আমি তোমার আপনি একটু এ বুঝার বি সুবিধা করে দিই। এ বি বলো বলো। সি সাথে নিছেন প্লাস এক্সট্রা। ও, এক্সট্রা কয়টা নিছি? কয়টা নিলাম? তিনটা।
তিনটা না, আমি দুইটা এক্সট্রা আনছি। এই একটা, এই একটা এক্সট্রা আনছি, আর বাকিগুলো সব আগেই ছিল। দেখো, এই রাশি, এই রাশি, এই রাশি, এই রাশি, এই রাশি, এই রাশি, এইটা, এইটা, শুধু আমি এক্সট্রা দুইটা এবিসি নিয়েছি। এখন প্রশ্ন হইতেছে, আমি কি চাইলে কি এরকম করতে পারি নাকি এক্সট্রা রাশি নিতে পারি? কোনোদিনও না, অবশ্যই যুক্তি থাকতে হবে। আচ্ছা তুমি আমারে বলো তো, এ প্লাস এ প্লাস এ ইকুয়াল টু হোয়াট? তিনটা এ যোগ থাকলে কি লেখা যায়? A তিনটা এ রাশি যদি যোগ আকারে থাকে এ লেখা যায়। আচ্ছা, এখন যদি আমার একটা এ থাকে তাহলে কি আমি ভাঙ্গা তিনটা এ লিখতে পারবো? না একটা এ থাকলে তিনটা এ ভেঙে লেখা যায় না? যায় কি কথাবার্তা? যায়, অবশ্যই যায়। এইটা সমান যদি ডান পাশ সমান যদি বাম পাশ হয়, বাম পাশ তোমার ডান পাশ হবে না কেন? অবশ্যই হবে। তাইলে আমার একটা এ থাকলে আমি তিনটা এ ভেঙে লিখতে পারি। দেখো, আমার একটা এবিসিআই ছিল, আমি আরো এক্সট্রা দুইটা এবিসিআই নিছি, কারণ আমি জানি এই তিনটা এবিসিআই যোগ করলে একটা এবিসিআই হবে। তাহলে একটা, এই যে তিনটাকে যদি এবিসিআই যোগ করো তাহলে একটা এবিসিআই হবে। দ্যাট মিন্স আমি চাইলে নিতে পারি, এই রাশিটা নিতে পারি। আমার প্রশ্ন দুইটা। এক নম্বর প্রশ্ন হচ্ছে কেন নিলাম, দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওরই কেন নিলাম, অন্য কাউরে নিতে পারতাম, ওরে নিলাম। তাহলে প্রথম প্রশ্ন উত্তর দেখো, আমি আসলে কেন নিছি। আমি নিছি আসলে জোড়ায় জোড়ায় কমন, আমি জোড়া জোড়া মিলাইছি, জোড়া মিলানোর জন্য কমন, মানে এই জন্য আনছি। আর দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে ওরেই নিছি বিকজ অফ আমি আর অন্য তিনটা রাশিকে খেয়াল করছি, এরা কোনো না কোনো রাশির উপর ভার আছে। এই একমাত্র ধৈর্যপাতা সংখ্যা যে সবার সাথে কমন যাবে, কারণ আমি যদি এগুলা নিতাম কোনো বারের কারণে কোনোটা কমন যাইতো, কোনোটা কমন যাইতো না। ও হচ্ছে ওই যে বললাম যে তরকারির মধ্যে ধনে পাতা দিলে শক্ত গিয়ে চলে যায়, তো হচ্ছে সেই সংখ্যা যে যার সাথে তুমি মজা কমন নিয়ে নিতে পারবা, কোনো ঝামেলা করবে না। দ্যাটস ওয়াই নিছি। তাহলে আমরা প্রথম প্রশ্ন উত্তর আমরা আনছি জোড়া জোড়া কমন নেওয়ার জন্য, দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে আমরা ওরে নিছি কোনো বার নাই, দ্যাটস ওয়াই আমরা কমন নিছি। এখন বলো এই দুটো থেকে কিছু কমন যায় কিনা, তাড়াতাড়ি বলো, এই দুইটা রাশি থেকে কিছু কমন যায় কিনা? B C I বিসিআই কমন যায়, এখানে থাকে হচ্ছে এ বার প্লাস এ। ওকে, এখান থেকে কিছু কমন যায়? এখান থেকে একটা এসিআই কমন যায়, এসিআই থাকে বি বার প্লাস বি। আর এখান থেকে একটা এবি কমন যায়, থাকে সিআই বার প্লাস সিআই। এটার মান কত? এবার প্লাস এ মান কত? তাড়াতাড়ি বলো। এবার প্লাস এ ভ্যালু হচ্ছে 1, বি বার প্লাস বি এটার ভ্যালু হচ্ছে 1, আর সি বার প্লাস সিআই এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে সবই যদি 1 হয় তাহলে 1 লেখার দরকার কি? 1 আর লিখলাম না, জাস্ট আমরা এই বাকি অংশ যেটা আছে সেটা বসাই দিয়েছি। তার মানে মোটামুটি আমার অনেক ছোট সরল হয়ে গেছে। এই হচ্ছে আমার এস এর মান, এই হচ্ছে আমার সি এর মান। এইবার এটাকে আমরা এখানে বাস্তবায়ন করব। আমরা এটাকে বাস্তবায়ন খুব ইজিলি করতে পারি। দেখো, আমরা ইনপুট কয়টা, ইনপুট কয়টা, তাড়াতাড়ি, 1 2 3, তিনটা হচ্ছে ইনপুট। কি কি? এ বি সি আর। তো প্রথমটা এই সামের মান, এটা তো আমার একটা গেট দিয়ে হয়ে যাবে। তুমি যেটা অনেক কষ্ট করে করছো নরিন, তুমি যেটা অনেকগুলা গেট লাগাই করছো, দেখো আমি এই যে একটা শুধু এক্সোর গেট নিব, এ নিব, বি নিব, সিআই নিব, এই আমার এক্সোর গেটের মান বের হয়ে গেছে, দ্যাট মিন্স আমার সাম বের হয়ে গেছে। দেখো, তুমি যেটা অনেক কষ্ট করে করলে এটাই যে আমার কাজ শেষ, এই হচ্ছে সামের মান শেষ। এখন শুধু বাকি আছে ক্যারি তিনটা। তাহলে ওই ক্যারি তিনটাকে নাও, এলো একটা, এলো একটা, এলো একটা এন্ড গেট। কেন? কারণ এই তিনটা গুণাকার আছে, কে কে? বি সি আই, তারপর হচ্ছে এ সি আই, তারপর হচ্ছে এ বি। তাহলে এই পাইলাম হচ্ছে তিনটা। এখন এই তিনটাকে জাস্ট যোগ করতে হবে। তো যোগ করে কোন গেট? গেট। তাহলে দেখো কি দাঁড়াইলো, বিসিআই, এসিআই, এ বি, এই হচ্ছে আমার ক্যারির মান। তাহলে এই যে যে সার্কিটটা আঁকলাম আর তুমি যে সার্কিটটা আঁকছো এটার মধ্যে পার্থক্যটা কোথায়? আমি যেটা আঁকছি এটা হচ্ছে যৌগিক গেট দ্বারা ফুল এডার, যৌগিক গেট দ্বারা ফুল এডার।
যৌগিক গেট দ্বারা ফুল হেডার, আর তুমি যেটা আছে সেটা হচ্ছে মৌলিক গেট দ্বারা ফুল হেডার। ওকে, তাহলে মোটামুটি ক্লাস বুঝছি তো এটা। জি স্যার। ওকে ওকে, তাহলে আমাদের আজকে কি আর পড়াবো না, এতটুকু পর্যন্ত থাকবে? আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে হাফ হেডার থেকে ফুল হেডার বাস্তবায়ন। মাহিন, আজকে কি এটা স্যার শেষ করে ওইটা দিব? পরেই হোক। ওকে, ওটা ওটা পরেই করি, এটা পরেই করি, কালকে নেক্সট যে ক্লাস থাকবে সেটাতে আমরা করে দিব। ওকে, তাহলে আমরা আজকে ফুল হেডার পর্যন্ত শেষ করলাম। শুধু একটা টপিক বাকি থাকতো, হাফ হেডার থেকে ফুল হেডার বাস্তবায়ন। নেক্সট দিন আমরা ওইটা দেখাইয়া তারপরে হচ্ছে ওই প্রশ্ন দেখাবো ইনশাল্লাহ। তাহলে থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত ছিলা। নেক্সট ক্লাসে হয়তো বাকি কথা হবে। ওকে, থ্যাংক ইউ।